কিলিং মিশনে নেতৃত্ব দেয়া আমানুল্লাহর আসল নাম শিমুল ভূঁইয়া। গোয়েন্দারা জানিয়েছেন, অতীতের অপরাধ মুছতে কিছুদিন আগেই পাসপোর্ট বদল করে আমানুল্লাহ। সে খুলনার ফুলতলা উপজেলার বাসিন্দা। এদিকে ফুলতলার রাজনীতিকরা জানান, এক সময়ের আতঙ্ক শিমুল সাংবাদিক শামসুর রহমান কেবলকেও হত্যার পর পালিয়ে গিয়েছিল। রকিবউদ্দিন পান্নুর প্রতিবেদন। এমপি আনোয়ারুল আজিম হত্যায় খুলনার শীর্ষ সন্ত্রাসী শিমুল ভূঁইয়ার গ্রেপ্তারের পর তার ছোট ভাই ফুলতলার দামোদর ইউপি চেয়ারম্যান শিপলু ভূঁইয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার বাড়িতেও কেউ নেই। শিমুলের এক আত্মীয় জানান, ঢাকার বাসা থেকে শিমুলের সঙ্গে আটক হয়েছে তার স্ত্রী মুক্তা এবং ভাইপো তানভীর। আসলে কি হয়েছে, কোথা থেকে কি হচ্ছে আমরা কিছুই জানি না। আমরাও খোলাসার ঘোলানোর মতো। এলাকার লোকজন জানান, দীর্ঘদিন ধরে ভয়ঙ্কর অপরাধী শিমুল। ফুলতলা এলাকার সাধারণ মানুষ তার পরিবার সম্পর্কে কারো সঙ্গে কথা বলতেও ভয় পায়। বহু মানুষ শিমুলের হাতে খুন হয়েছে, কিন্তু বিচার পায়নি। লিপু হত্যাকাণ্ড, রকিবুল হত্যাকাণ্ড, দত্তকারী করেছে করে এই অঞ্চলে সে যেটা বলে সেটাই। ফুলতলা উপজেলা চেয়ারম্যান শেখ আকরাম হোসেন জানান, সাংবাদিক শামসুর রহমান কেবল হত্যার পর দেড় যুগ শিমুলকে এলাকায় দেখা যায়নি। তবে সবাই জানতো, দূর থেকে সেই এলাকার অপরাধ নিয়ন্ত্রণ করত। আমি গত 12 বছরেও তারে এই এলাকায় কখনো দেখিনি, কিন্তু সে অনেকের সাথে আমি দেখি যে যোগাযোগ রাখে ফোনে। আইনেই তাকে আটকায় ফেলেছে এবং তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তাদেরকে এবার সাজার আওতায় নিয়ে আসে। এলাকার লোকজন আরও জানান, চরমপন্থী নেতা শিমুলের আশ্রয়দাতারা কেউ ছিল খুলনার, কেউ বা ঢাকার। তাদের ক্ষমতার দাপটে সে বছরের পর বছর থেকেছে ধরাছোঁয়ার বাইরে। এমনকি চাঞ্চল্যকর শামসুর রহমান কেবল হত্যার সঙ্গে যুক্ত থাকার পরেও তার কিচ্ছু হয়নি। নাম বদল করে আমানুল্লাহ নাম নিয়ে প্রায় মুছে ফেলেছিল তার অন্ধকার অতীত। রকিবউদ্দিন পান্নু, ৭১, খুলনা।